মাধ্যমিক পরীক্ষার শেষে বা মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর আমাদের যেই চিন্তাটা সব থেকে বেশি পেয়ে বসে সেটা হলো কোন স্ট্রিম নিয়ে পড়বো, সায়েন্স, আর্টস নাকি কমার্স। কারণ স্ট্রিম চয়েসের ওপরই নির্ভর করছে অনেক কিছু, বাকি ফিউচারে তুমি কি করবে, কোন পেশা বেছে নেবে, অনেক কিছু। শুধু তাই নয়, কি কি বিষয় নিয়ে পড়বো এই নিয়ে অনেকের কনফিউশন থাকে। তোমারও যদি এই কনফিউশনটা থাকে তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, যাতে তোমার এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে না হয়। প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো উচ্চ মাধ্যমিকে কী কী বিষয় নিয়ে পড়া যায়। সেটা জানার জন্য সবথেকে অথেন্টিক উপায় হলো গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন লিখে সার্চ করলেই প্রথমেই যে সার্চ রেজাল্টটা দেখতে পাবে সেখানে ক্লিক করে দেবে। তারপরে ওয়েবসাইটটা লোড হয়ে আসবে। নিচের দিকে স্টুডেন্ট সেকশন থেকে সাবজেক্ট বলে একটা অপশন থাকবে, যেখানে তুমি ক্লিক করে দেবে। এবার এখানে তুমি সমস্ত সাবজেক্ট দেখে নিতে পারবে যেগুলো উচ্চ মাধ্যমিকের বিষয় হিসেবে নির্বাচন করা যায়। ওপরের দিকে বলা হয়েছে তুমি যে কোনো একটা সেট থেকে যে কোনো 4টা বা 3টে সাবজেক্ট বাছাই করতে পারো। আর যদি কেউ ভোকেশনাল সাবজেক্ট যেগুলো দেওয়া আছে সেগুলো কোনো একটা পছন্দ করো, তাহলে ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস, ইকোনমিক্স এই সাবজেক্টগুলোকে আর ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নিতে পারবে না। আর নিচের দিকে ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে, যেখানে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী থাকবে সেটা বলে দেওয়া আছে। এবার আসি আসল কথায়, সেটা হলো সেটগুলোতে কী কী সাবজেক্ট কম্বিনেশন দেওয়া আছে। সেটগুলো তুমি যদি একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে সেট 1 বিজ্ঞান বিভাগ বা সায়েন্স স্ট্রিমের জন্য একটা সাবজেক্টের কম্বিনেশন বা তালিকা দেওয়া আছে। সেট 2টা বাণিজ্য বিভাগ বা কমার্স স্ট্রিমের জন্য। সেট 3টা কলা বিভাগ বা আর্টস স্ট্রিমের জন্য সাবজেক্ট কম্বিনেশন বা বিষয়গুলোর একটা তালিকা দেওয়া আছে। এবার এইখানে যে তালিকা দেওয়া আছে এই তালিকার সমস্ত সাবজেক্ট কিন্তু তুমি যে কোনো একটা স্কুলে পাবে না, কারণ প্রতিটা স্কুলে এই সমস্ত সাবজেক্ট রাখার জন্য তার টিচারও লাগে। তো একটা স্কুলের মধ্যে সমস্ত সাবজেক্ট রাখা কিন্তু সম্ভব নয়। তো সব স্কুলে সমস্ত সাবজেক্ট তো পাবেই না, এমনকি কিছু স্কুলে তো এমন হয় যে সব স্ট্রিমও থাকে না। যেমন আমি যেই স্কুলে পড়েছিলাম সেই স্কুলে কমার্স স্ট্রিমটা ছিল না, শুধু আর্টস আর সায়েন্স স্ট্রিম ছিল। তাই তুমি তোমার নিজের স্কুল এবং কাছাকাছি স্কুলে যেসব স্কুলে তুমি পড়তে চাও বা ভর্তি হতে চাও সেই সমস্ত স্কুল থেকে খোঁজখবর নিয়ে নাও যে সেখানে কী কী স্ট্রিম আছে বা স্ট্রিমের মধ্যে কী কী সাবজেক্ট আছে সেই সব ব্যাপারে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে কোন বিষয়টা কীরকম সেটা বুঝবো কী করে। এর জন্য আমি তোমাকে যে প্রথম ওয়েবসাইটটা দেখালাম, যেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তুমি ওই সাবজেক্টের নিচেই দেখবে যে এক্সপ্লোর মোড বলে একটা অপশন আছে। সেখান থেকে তুমি প্রতিটা সাবজেক্টের কারিকুলাম বা সিলেবাস পেয়ে যাবে। আর কোশ্চেন কীরকম হয় সেটাও তুমি দেখতে পাবে কোশ্চেন প্যাটার্ন অপশনে ক্লিক করলে। এটা থেকে কিছুটা ধারণা হতে পারে যে কোন বিষয়টা কেমন। এছাড়া বড় দাদা দিদিদের থেকে বই নিয়ে দেখতে পারো, তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে সাবজেক্টটা কেমন, তারা কাদের কাছে পড়েছে, সেই সাবজেক্টটা পড়ে কী কী স্কোপ আছে, কী কী জব লাইনে যাওয়া যায়। তারপর অনলাইনে তো সার্চ করতেই পারো যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের নাম দিয়ে সাবজেক্ট রিভিউ। এগুলো তো বললাম কী কী স্ট্রিমে কী কী বিষয় আছে। এখন প্রশ্ন হলো তোমার জন্য কোন স্ট্রিমটা সঠিক বা কোন কোন বিষয়ে নির্বাচন করা উচিত। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের জন্য সঠিক স্ট্রিম বা বিষয় বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরই নির্ভর করছে তোমার জন্য ভবিষ্যতে কী কী পথ খোলা থাকবে। তুমি যদি এখন কমার্স কি আর্টস নিয়ে পড়ো তাহলে তুমি কখনোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না। এছাড়াও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে ভবিষ্যতে এগোনোর জন্য একটা স্পেসিফিক সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়তে হয়। যেমন কেউ যদি নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিকের পর পড়তে চায় তাহলে তার জন্য তাকে 11-12-এ নিউট্রিশন সাবজেক্টের সাথে কেমিস্ট্রি সাবজেক্টটাও নিতে হবে, না হলে কলেজে সে অনার্স পাবে না। তাই তোমাকে এখনই একটা প্রাথমিকভাবে ভেবে নিতে হবে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও বা কোন পেশার সাথে যুক্ত হতে চাও বা কী বিষয় নিয়ে পড়তে চাও। এবার সেই পেশার সাথে যুক্ত হওয়ার জন্য বা সেই বিষয় নিয়ে আরও বেশি পড়াশোনা করার জন্য কোন স্ট্রিম নিয়ে পড়লে সুবিধে হবে সেটা তুমি গুগলে সার্চ করে নিতে পারো বা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারো। এরপরই যে বিষয়টার ওপর গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো তোমার কোন বিষয়ের ওপর ইন্টারেস্ট আছে। কিছু স্টুডেন্ট বলবে আমার কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর ইন্টারেস্ট নেই বা আমি নিজেই খুব কনফিউজড কোন বিষয় নিয়ে পড়বো। তাহলে বলবো তোমার যদি অঙ্ক করতে ভালো লাগে বা সায়েন্সের বিভিন্ন ফ্যাক্ট, লজিক এগুলো জানার আগ্রহ থাকে তাহলে তুমি বিজ্ঞান বিষয় বা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারো। যদি তোমার কোনো ঘটনা বা বিষয় ব্যাখ্যা করার ক্ষমতা ভালো থাকে বা কিছু মনে রাখার ভালো ক্ষমতা থাকে তাহলে আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো। আর যদি নতুন কিছু পড়তে চাও তাহলে কমার্স নিয়ে এগোতে পারো। কমার্স কিছুটা বিজ্ঞান আর কলা বিভাগে মিশ্রণ বলতে পারো।
পরে যে বিষয়টার ওপর গুরুত্ব দেবে সেটা হচ্ছে নিজের মাধ্যমিকের রেজাল্টের ওপর। তুমি কোন কোন বিষয়ের ওপর সবচেয়ে বেশি নম্বর পেয়েছো, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে এগোনোর কথা ভাবতে পারো। এক্ষেত্রে একটা কথা বলার আছে, আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা পরীক্ষায় 80-90% পেয়েও আর্টস কিংবা কমার্স নিয়ে পড়াশোনা করে। ধরো তোমার সরকারি চাকরি করার ইচ্ছা আছে, তাহলে তুমি যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারো। সেক্ষেত্রে তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে বা কমার্স নিয়েই পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আরেকটা বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে তোমার পড়াশোনা করার প্যাটার্নের ওপর। মানে তুমি কি খুব পরিশ্রমী ছাত্রছাত্রী? যদি পরিশ্রমী ছাত্রছাত্রী হও তাহলে তুমি নির্দ্বিধায় যে কোনো বিষয় যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারো, কারণ তুমি পড়াশোনা করে ঠিক ভালো রেজাল্ট করে ফেলবে। যদি সেটা না হও তাহলে বলবো তুলনামূলক সোজা বিষয় বেছে নেওয়ার চেষ্টা করো, যেগুলো কনসেপ্ট বুঝতে সহজ, তুলনামূলক কম প্র্যাকটিস করতে হয় সেরকম কোনো বিষয় বাছতে পারো। আর একটা বিষয় বলবো যেটা না বললেই নয়, সেটা হলো কারো প্ররোচনায় স্ট্রিম বা বিষয় নির্বাচন করো না, কারণ পড়াশোনা তোমায় করতে হবে, কোনো টিচার তোমাকে পড়া গুলে খাইয়ে দেবে না। এছাড়া 11-12 উঠলে ছেলে মেয়েদের ছোটো ছোটো পাখনা গজায়, যেখানে তারা পড়াশোনা করার সাথে সাথে আরও অনেক কিছু করে, যেমন বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়া, এইসব অনেক কিছু আছে। তো সব দিক ব্যালেন্স করে চলতে হবে। সবশেষে আমার যেটা মনে হয়, একটা সাবজেক্ট না পড়লে বোঝা যায় না যে সেই সাবজেক্টটা কেমন। তুমি কি কোনো গল্পের বই প্রথম পাতা পড়ে বলতে পারবে যে সেই পুরো গল্পটা কেমন হতে পারে? তো উচ্চ মাধ্যমিকে পড়াশোনার জন্য কোন বিষয়টা কেমন হতে পারে সেটা বোঝার জন্য সেটা নিয়ে পড়তে হবে। এখন তুমি 11-এ পড়াশোনা শুরু করার পর যদি সেই বিষয় নিয়ে পড়তে খুব অসুবিধে বোধ করো, তাহলে 11-এর রেজিস্ট্রেশন হওয়ার আগেই স্কুলের টিচারদের সাথে তোমার অসুবিধের কথা জানিয়ে বিষয় বদলানোর ব্যাপারে কথা বলো। এছাড়া তোমার যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই কথাগুলো জানতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ ভবিষ্যতে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও বানাবো।